হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইউএসএ যত বিদেশি ফরেন মুভি রিলিজ হয় তার উপরে 100% ট্যারিফ বসাচ্ছে। এই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। এর ফলে মুভি ইন্ডাস্ট্রির উপর কি প্রভাব পড়বে, কার কীরকম অবস্থা হবে, ভারত ও বাংলাদেশের প্রভাব কীরকম পড়বে, সমস্ত বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। স্যার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বাইরে যেসব সিনেমা রিলিজ হয় এবং এই আমেরিকায় যেসব সিনেমা রিলিজ হয় সেই সব সিনেমা সেই বিদেশি সিনেমার উপর 100% ট্যারিফ বসিয়েছে। এর ফলে যে বিদেশি সিনেমা থিয়েটারগুলো রয়েছে সেগুলির যে প্রভাব পড়বে, কারণ অনেক বিদেশি সিনেমায় যেগুলো আমেরিকায় রিলিজ হয় সেই বিদেশি সিনেমাগুলো যেরকম এশিয়ার উপর কীরকম প্রভাব পড়বে, তারপরে ইউরোপের উপর কিরকম প্রভাব পড়বে, তারপরে চায়নার উপর কিরকম প্রভাব পড়বে, ও ও জাপানের উপর কিরকম প্রভাব পড়বে, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা। এবং এই ট্যারিফ বসানোর পিছনে যুক্তি দেখিয়েছে স্যার ডোনাল্ড ট্রাম্প যে লস অ্যাঞ্জেলেসে যে গত দশকের চলচ্চিত্র টেলিভিশনে প্রায় 40% মানে উৎপাদন কমে গিয়েছে, আর্নিং। এবং যে বিশ্বজুড়ে যেসব বইগুলো তৈরি হয় বেশিরভাগই আমেরিকা মানে হলিউড থেকে অন্যান্য দেশে চলে যাচ্ছে। এবং ট্যাক্স ও অন্যান্য নানান রকম কর ও মানে অন্যান্য নানান রকম আর্থিকের কারণে বেশিরভাগ মুভি প্রডিউসাররা হলিউড থেকে বাইরের দেশে মানে ছবি বানাচ্ছে এবং সেগুলো আমেরিকায় মানুষকে দেখাচ্ছে বলে আপনার ডোনাল্ড ট্রাম্প যুক্তি দেখিয়েছে। ওই কারণে বাইরেকার দেশের মুভি অর্থাৎ বিদেশি সিনেমার উপর 100% ট্যারিফ বসিয়েছে। এবং এর ফলে যে ভারত বাংলাদেশের উপর বা বাইরেকার দেশের উপর কীরকম প্রভাব পড়বে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনার মধ্যে হলো যেরকম 2023 সালে যে ভারত প্রায় $337 মিলিয়ন মানে আমেরিকার বক্স অফিস থেকে ইনকাম করেছিল। এমন 2023 সালে এমন কোনো বাংলা ছবির আমি রেকর্ড পেলাম না, তো এই একটাই পেয়েছি যে প্রিয়তমা ছবি $44,000 ইনকাম করেছিল। আর ইউরোপীয় সিনেমা যেরকম বারবি ও ওপেনহাইমার মতো যেসব ছবিগুলো হয়েছিল এগুলো ইউরোপের একটি বিখ্যাত ইউরোপের ছবি এবং এগুলো আমেরিকায় প্রচুর হিট হয়েছিল। এবং এই 100% ট্যারিফ বসানোর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাপান ও ইউরোপিয়ান দেশগুলো, কারণ জাপানের যে অ্যানিমেজ মুভিগুলো হয় অর্থাৎ কার্টুন সিনেমাগুলো হয় এগুলো শুধু জাপান নয় সারা বিশ্বের লোক ভালোই দেখে এবং জাপানেদের এই অ্যানিমেগুলো আমেরিকাতেও প্রচুর ইনকাম করে এবং হিট হয়, আর ইউরোপীয় সিনেমাগুলো হিট হয়। আপনাদের মনে প্রশ্নই আসতে পারে কেন জাপান আর ইউরোপিয়ান দেশে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো আপনাদের জানিয়ে দিই 100% ট্যারিফ মানে আগে যে টিকিট 100 টাকায় বিক্রি হতো বর্তমানে 100% ট্যারিফ হওয়ায় সেই টিকিট আপনার 200 টাকায় বিক্রি হয়ে হবে। অর্থাৎ অল্প মানুষ দেখবে, যার ফলে থিয়েটারে অল্প মানুষ দেখবে, যার ফলে আপনার ইনকাম কম হবে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে বর্তমানে এর উপরে চীনের যে সিনেমা থিয়েটার আছে ওর কীরকম রিয়াকশান পড়েছে। তো আপনাদের জানিয়ে দিই যে 2023-24 সালের ওই আশেপাশে চীনের যেসব সিনেমা বানিয়েছে সেগুলো শুধু চীনেই চলেছে, চীনের বাইরে হলিউডে অতটা ভালো চলেনি। আর তাছাড়া অনেক অ্যানালিসিস মনে করছে যে এই গত কয়েক মাস আগের মাসে এপ্রিলে যে মার্কিন প্রেসিডেন্ট 145% শুল্ক চীনের উপর আরোপ করে দেওয়ার পর যে চীন ওদের বাণিজ্যিকভাবে গত মাস থেকে যে মার্কিন চলচ্চিত্র ওর সংখ্যা কমিয়ে দিয়েছে ওর থিয়েটারে চালানোর, অর্থাৎ যে ব্যাটম্যান হোক বা এন্ড গেম যেগুলো পরপর সিরিজ হয়ে আছে এই রকম সিরিজ জাতীয় সিনেমা আপনার চীন সরকার ওর দেশের থিয়েটারে চালানোর কমিয়ে দিয়েছে। এই কারণেও অনেকে মনে করছে যে আমেরিকা এর পাল্টা জবাবের জন্য স্যার ডোনাল্ড ট্রাম্প এই 100% ট্যারিফ নিয়ে এসেছে বাইরের মানে বিদেশি সিনেমার উপর। এর পরবর্তী সময়ে দেখা যাবে যে জাপান ও ইউরোপিয়ান দেশগুলো এর কি রিয়াকশন দিচ্ছে, কারণ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে জাপান ও ইউরোপিয়ান দেশগুলি, কারণ জাপানের যেসব সিনেমা
বর্তমানে জাপান বানাচ্ছে, তা বেশিরভাগ সিনেমায় বর্তমানে হলিউডের সব মানুষ মানে আমেরিকার সাধারণ পাবলিক প্রচণ্ড পছন্দ করছে। শুধু এটাই নয়, এর সঙ্গে আরেকটাও দেখার বিষয় যে বর্তমানে বাংলাদেশ ও ভারত সরকারও কীরকম রিয়াকশন দেয়। কারণ 2023 সালে যে হলিউডের ছবি যেরকম ওপেনহাইমার ও ফার্স্ট এক্স, এই সিনেমাগুলো প্রায় 11 বিলিয়ন ডলার মানে বিলিয়ন ভারতীয় টাকার বেশি ইনকাম করেছে ভারতের থিয়েটারে। এবং এই একই সিনেমা বাংলাদেশে প্রায় বাংলাদেশি টাকায় 9,34,00,000 টাকার উপরে আপনার ইনকাম করেছে এই সিনেমাগুলো। তো এই ফলে এই এই হলিউডের সিনেমাগুলো ভারত ও বাংলাদেশে প্রচুর পরিমাণে চলছে। এবং ভারত ও বাংলাদেশ যে এই আমেরিকা 100% ট্যারিফ বসিয়েছে বিদেশি সিনেমার উপর, তো ভারত ও বাংলাদেশও বিদেশি সিনেমার উপর পরবর্তী টাইমে ট্যারিফ বসায় কিনা সেই সম্বন্ধে যদি নিউজ রিলিজ হয় তো আমরা আপনাদের জন্য সমস্ত বিস্তারিত আলোচনা করব। এবং এই সমস্ত কিছু যে বিশ্বের যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে এর আপডেট সর্বপ্রথম পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।